ফ্রেন্ডস, যখনই আমাদের ক্লান্তি বা দুর্বলতা অনুভব হয়, যখন কোনো কাজে আমরা মনোনিবেশ করতে না পারি, অল্প স্বল্প কাজ করলেই যখন আমরা হাঁপিয়ে উঠি, এগুলি আপনার শরীরে তখন দেখা যেতে পারে যদি আপনার শরীরে ব্লাডের লেভেল কমে যায় বা যদি আপনি রক্তাল্পতার মতন সমস্যায় ভুগতে থাকেন। এছাড়া নার্ভের যদি সমস্যা হয় বা যদি আপনার নার্ভের ফাংশনিং যদি ঠিকঠাকভাবে না হয়, তখন এরকম ধরনের লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু সহজ উপায় নিয়ে আলোচনা করব, যে উপায়গুলি যদি আপনারা অবলম্বন করতে পারেন বা মেনে চলতে পারেন, তাহলে খুব সহজেই আপনি অ্যানিমিয়া বা রক্তাল্পতার মতন সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার যে কোনো প্রকার নার্ভের সমস্যা বা নার্ভের সমস্যার কারণে আপনার শরীরের যদি কোনো জায়গাতে ব্যথা বেদনা হচ্ছে, সেই ব্যথা বেদনাকে আপনি কম করতে পারবেন, আপনার স্ট্যামিনা, আপনার ভাইটালিটিকে আপনি ইমপ্রুভ করতে পারবেন, আপনার ইমিউনিটি পাওয়ারকে আপনি এনহান্স করতে পারবেন। সমস্যার সমাধান জানার আগে আমাদের সর্বপ্রথম জেনে নেওয়া প্রয়োজন যে আমরা যদি অ্যানিমিয়ার সমস্যায় ভুগতে থাকি বা আমাদের রক্তে যদি হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কমে যায়, তখন আমাদের শরীরে কি কি লক্ষণ দেখা যেতে পারে। সর্বপ্রথম, অল্প কাজ করলে আপনি হাঁপিয়ে উঠবেন, সবসময় আপনার একটা ক্লান্তি বা দুর্বলতা ভাব অনুভব হবে, আপনি কোনো কাজে মনোনিবেশ করতে পারবেন না, আপনার সবসময়তে মাথা ব্যথার মতন সমস্যা হতে পারে, আপনার মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, বা অল্প স্বল্প কারণে বা বিনা কারণে আপনি প্রচণ্ড পরিমাণে রাগান্বিত হয়ে যেতে পারেন, আপনার প্যালপিটেশন বা বুক ধড়ফড় করার মতন সমস্যা সৃষ্টি হতে পারে, আপনার নখ ভঙ্গুর হয়ে যেতে পারে, আপনার মাথার থেকে চুল ঝরে পড়তে পারে, আপনার হাতের পাতা, পায়ের পাতা, আপনার মুখমণ্ডল বা আপনার চোখের পাতার নিচের অংশ ফ্যাকাশে বা আপনার হলুদ বর্ণের হয়ে যেতে পারে। এই সমস্ত লক্ষণগুলি দেখতে পেলে আপনাকে অবশ্যই সন্দেহ করতে হবে যে আপনার রক্তে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কমে গেছে বা আপনি রক্তাল্পতার মতন সমস্যায় ভুগছেন। দেখুন, আমাদের শরীরে রক্তের মাত্রা কমে যাওয়া বা হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কমে যাওয়ার প্রধান কারণ হলো আয়রন ডেফিসিয়েন্সি। এ মতো পরিস্থিতিতে আমাদের সেই সমস্ত খাদ্য তালিকায় যুক্ত করা উচিত যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। বিটরুট এমন এক ধরনের সবজি, তার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। বেদানা বা আপনার পমোগ্রানেটও এমন একটি ফল, তার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এছাড়া ডার্ক গ্রিন লিফি ভেজিটেবল, অর্থাৎ গাঢ় সবুজ বর্ণের যে কোনো পাতাযুক্ত সবজি আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। সমস্ত প্রকারের ডাল আপনার খাদ্য তালিকায় যুক্ত করার চেষ্টা করুন। পশু পাখির অর্গান মিটের মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন পেতে পারেন। দেখুন, আয়রনের অ্যাবজর্পশন আপনার শরীরে বৃদ্ধি করানোর জন্য সেই সমস্ত খাবার অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে হবে যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তার কারণ ভিটামিন সি এমন এক ধরনের ভিটামিন যেটি আপনার শরীরে আয়রনের অ্যাবজর্পশনকে কয়েক গুণ বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আপনার খাদ্য তালিকায় আপনি আমলকি যুক্ত করুন। আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এছাড়া যে কোনো প্রকারের সিট্রাস ফ্রুটস, সেটি আপনার পাতিলেবু হতে পারে, মুসম্বি লেবু হতে পারে, কমলা লেবু হতে পারে বা বাতাবি লেবু হতে পারে, যে কোনো প্রকারের লেবু জাতীয় ফলের মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। কিন্তু এ প্রসঙ্গে আরও একটা কথা না বললেই নয়। এই অ্যানিমিয়ার জন্য আমাদের শরীরে যে সমস্ত সিমটম দেখতে পাওয়া যায়, এই সমস্ত সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য যে পুষ্টিগুণগুলির দরকার হয় এবং সেই পুষ্টিগুণ যে সমস্ত খাবারের মধ্যে পাওয়া যায়, সেই খাবারগুলিকে একত্রিতভাবে কালেক্ট করা মুশকিল হয়ে ওঠে। এই মতো পরিস্থিতিতে আমাদের বিশেষ কোনো হেলথ সাপ্লিমেন্টের সাহায্য নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু আপনারা যদি আমায় জিজ্ঞাসা করেন যে কোন হেলথ সাপ্লিমেন্ট সব থেকে ভালো হবে, তাহলে আজ আপনাদের সাথে এই ফাইটিকা ভিটা 365-এর পরিচয় করিয়ে দিতে চাই। এটি পুরুষ এবং মহিলা উভয়েই ব্যবহার করতে পারেন এবং এটি এমন এক ধরনের হেলথ সাপ্লিমেন্ট বা এটি এমন এক ধরনের মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট,
এটি ব্যবহার করার ফলে আপনার শরীরে কিন্তু কোনো প্রকারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায় না। এই ফাইটিকা ভিটা 365 আপনি যখন ব্যবহার করবেন, অল্প কিছুদিনের মধ্যেই এই ক্লান্তি, দুর্বলতা, কোনো কাজে মনোনিবেশ করতে না পারা, অল্প কাজ করলেই হাঁপিয়ে ওঠা, আপনার এনার্জি লেভেল কমে যাওয়া, এই সমস্ত সমস্যার থেকে তো আপনি মুক্তি পাবেনই, তার সাথে সাথে আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, আপনার স্ট্যামিনা এবং আপনার ভাইটালিটিকে ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে। আপনার যদি কোনো প্রকারের কোনো নার্ভের সমস্যা রয়েছে, সেই নার্ভের সমস্যার থেকেও কিন্তু এই ফাইটিকা ভিটা 365 আপনাকে মুক্তি দিতে পারে। এই ফাইটিকা ভিটা 365 এত উপকারী, তার কারণ এর মধ্যে 24 ধরনের এসেনশিয়াল ভিটামিনস, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট তো ব্যবহার করা হয়েইছে, তার সাথে সাথে এর মধ্যে ব্যবহার করা হয়েছে অশ্বগন্ধা, যে অশ্বগন্ধা আপনার স্ট্রেস লেভেলকে কম করতে সাহায্য করতে পারে। আপনি যদি হরমোনাল ইমব্যালেন্সের সমস্যায় ভুগছেন, সেই সমস্যার সমাধান করতে পারে। এই সাপ্লিমেন্টের মধ্যে ব্যবহৃত গ্রেপ সিডসের মধ্যে থাকা প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট আপনার কার্ডিওভাস্কুলার হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এর মধ্যে যে জেনসিন এক্সট্রাক্ট ব্যবহার করা হয়েছে, সেটি আপনার মেন্টাল অ্যালার্টনেস এবং আপনার এনার্জি লেভেলকে বুস্ট আপ করতে সাহায্য করতে পারে, আপনার কগনিটিভ ফাংশনকে আরও বেশি বেটার করতে সাহায্য করতে পারে। এর মধ্যে ব্যবহৃত প্রোবায়োটিক আপনার গাট হেলথকে ইমপ্রুভ করতে পারে, বা আমাদের গাটের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া রয়েছে, সেই ব্যাকটেরিয়াগুলিকে আরও বেশি বৃদ্ধি করে আমাদের ইমিউনিটি পাওয়ারের সাথে সাথে আমাদের হজম ক্ষমতাকেও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। সবে মিলেমিশে এটা আমরা বলতে পারি যে এই ফাইটিকা ভিটা 365 একটি 3-in-1 মাল্টিভিটামিন হেলথ সাপ্লিমেন্ট। তার কারণ এই একটি সাপ্লিমেন্ট ব্যবহার করলে আপনার গাট হেলথ ইমপ্রুভ হতে পারে, আপনার স্ট্রেস লেভেলকে কম করতে সাহায্য করবে, আপনার শরীরে পুষ্টির ঘাটতিকে মেটাতে সাহায্য করবে। অতএব এটা আমরা বলতে পারি যে এই সমস্ত সমস্যার জন্য এই সাপ্লিমেন্ট যদি আপনি ব্যবহার করেন, আর অন্যান্য কোনো ওষুধ ব্যবহার করার কিন্তু প্রয়োজন হবে না। এই ফাইটিকা ভিটা 365 ট্যাবলেট ফর্মে অ্যাভেলেবেল, এবং এই ট্যাবলেট ব্যবহার করাও খুবই সহজ। অন্যান্য ট্যাবলেটের মতনই আপনি খাবার খাওয়ার 15 মিনিট পরে প্রতিদিন একটা করে ট্যাবলেট জল দিয়ে গিলে খান। যদি এই সাপ্লিমেন্ট সম্পর্কে বা এই ফাইটিকা ভিটা 365 সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, বা যদি এই প্রোডাক্টটি আপনারা অনলাইন পারচেস করতে চান, সমস্ত ডিটেলসের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেব। সেখান থেকে এই প্রোডাক্ট সম্পর্কে আপনারা আরও ডিটেলসে জানতে পারবেন, বা ইচ্ছে হলে অবশ্যই এই প্রোডাক্টটি একবার পারচেস করে দেখুন। আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বা লোহিত রক্তকণিকার মাত্রা বৃদ্ধির জন্য আয়রন এবং ভিটামিন সি যেমন জরুরি, ঠিক একইভাবে ভিটামিন B12 বা কোবালমিন এবং ভিটামিন B9 বা ফলিক অ্যাসিডও অত্যন্ত জরুরি। এই দুটি ভিটামিনের ঘাটতির জন্য আমাদের শরীরে যে অ্যানিমিয়ার সৃষ্টি হয়, সেটিকে মেডিকেল সায়েন্সের ভাষাতে বলা হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এই মতো পরিস্থিতিতে আমাদের যে অস্থিমজ্জা বা বোন ম্যারো রয়েছে, সেই অস্থিমজ্জা বা বোন ম্যারো অ্যাবনর্মাল রেড সেল প্রডিউস করতে শুরু করে, তার ফলে এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার সৃষ্টি হয়। যদি আপনি নন ভেজিটেরিয়ান হয়ে থাকেন, তাহলে আপনার শরীরে ভিটামিন B12 এর ঘাটতির কথা নয়। সমস্ত প্রকারের মাছ, মাংস, ডিম, এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন B12 রয়েছে। এছাড়া যদি আপনি ভেজিটেরিয়ান হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি দুধ বা যে কোনো প্রকারের দুগ্ধ জাতীয় খাবার আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। এছাড়া কলা, পেঁপে, আপেল, আম, ব্লুবেরি, এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন B12 আপনি পেতে পারেন। দেখুন, ভিটামিন B9 বা ফলিক অ্যাসিডও গ্রিন লিফি ভেজিটেবলের মধ্যে ভরপুর মাত্রায় থাকে। এছাড়া সমস্ত প্রকারের ডাল, চীনাবাদাম, সূর্যমুখীর বীজ, সমস্ত প্রকারের ফ্রেশ ফ্রুটস, ডিম এবং অর্গান মিট, এই সমস্ত খাবারের মধ্যে ফলিক অ্যাসিড ভরপুর মাত্রাতে থাকে। তাই এই সমস্ত সিমটম যখনই আপনার শরীরে দেখতে পাবেন,
তখন আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে কিনা বা আপনার নার্ভাস সিস্টেম সঠিকভাবে কাজ করছে কিনা সে বিষয়ে কিন্তু অবশ্যই সচেতন হবেন। এবং আমি যে সমস্ত খাবার আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম প্রত্যেকটি খাবার নিয়মিতভাবে আপনার খাদ্য তালিকায় যুক্ত করার কথা ভাববেন এবং এই ফাইটিকা ভিটা 365-এর মতো মাল্টিভিটামিন হেলথ সাপ্লিমেন্ট আপনার ডেইলি লাইফে ইনক্লুড করার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।